বাজারে এত টাটকা টাটকা সবজিগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছে। মনে মনে ভাবছিলাম যে এই সব রকম সবজি দিয়ে যদি মিক্স সবজি করা যায়, আর তার সঙ্গে যদি বড়ি আর বাদাম থাকে, আর টাটকা টমেটো আর ধনেপাতা দিয়ে মিক্স সবজিটা করলে বাড়ির বড় থেকে ছোট সবাই লুচি পরোটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই মিক্স ভেজটা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে করে আপনাদের দেখাবো। আর যা যা সবজি লেগেছে সেগুলো আপনাদেরকে দেখালাম। এর থেকে আরও সবজি আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কড়াইটা গরম বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে বড়িগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। তারপর কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতর বাদাম দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে বাদামটাকে ভেজে নেব। এইভাবে নেড়ে কিছুক্ষণ ভাজার পর বাদামটা যখন হয়ে যাবে তখন ওই বড়ির বাটিতেই বাদামটা তুলে রেখে দেবো। তারপরে কড়াইয়ে যে বাকি তেল থাকবে তার ভেতর আলু আর গাজরটা কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে নিয়ে আলু আর গাজরটা ভেজে নিতে হবে। শীতের এই সব সবজিগুলো যদি আপনারা একে একে ভেজে নেন তাহলে মিক্স সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আলু আর গাজরটা ভাজা হয়ে গেলে বাটিতে তুলে রেখে দিলাম। ও নিয়ে ওই তেলের ভেতর ফুলকপিগুলো দিয়ে নেড়ে নিয়ে ভাজতে বসিয়ে দিলাম। তার মাঝখানে মশলা করে নিচ্ছি। একটা মিক্সি জার নিয়ে নিলাম। তার ভেতর 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা চিড়ে 2টো দিলাম। আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে মিক্সি জারের ভেতর লবণ দিয়ে দেবো 1/2 চামচ। তারপর দেব 3 চামচ সর্ষের তেল দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ পেস্ট করে নেব। অন্যদিকে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নিলাম। নিয়ে কড়াইয়ে যে বাকি তেল থাকবে তার ভেতরে পটলগুলো দিয়ে নেড়ে নিয়ে ভাজতে বসিয়ে দেব। তারপর মশলাটা এখনও রেডি হয়নি, সেই মশলাটা মাঝখানে রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ পেস্ট করার পর জল দিয়ে দিতে হবে কিছুটা। নিয়ে ঢাকা লাগিয়ে আবার পেস্ট করতে দেব। আর পটলটা ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নেব। এইভাবে যদি আপনারা পেস্ট করেন তাহলে সর্ষে বাটাটা কিন্তু তেতো হবে না। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে রেখে দিলাম। এইবার কড়াইয়ে যে বাকি তেল ছিল তার ভেতরে কুমড়ো আর বিনসটা দিয়ে নেড়ে নিয়ে ভেজে নেব। আমি আগের অনেক ভিডিওতে আপনাদেরকে এইভাবে সর্ষে পেস্ট করা দেখিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। ওখানে শুধু সর্ষে পেস্ট নয়, ওখানে অনেক রকম ভিডিও দেওয়া আছে। খুব কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে নানান রকম নিরামিষ রান্না বেশি দেওয়া আছে, আপনারা গিয়ে একটু দেখে নেবেন। এইবার পেস্টটা করে নিলাম। করে নিয়ে নামিয়ে রেখে দিলাম। আর এদিকে কুমড়ো আর বিনসটা ভেজে তুলে নিয়েছি। তারপরে বাকি যেই তেলটা আছে তার ভেতর বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভেজে নিলাম। এইভাবে যদি সব সবজি ভেজে আপনারা মিক্স সবজি করেন তাহলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা ইচ্ছা করলে একসঙ্গে সবজি ভেজে নিতে পারেন, কিন্তু তার টেস্ট কিন্তু খুব একটা ভালো হবে না। এইবার কড়াইয়ে যে বাকি তেল ছিল তার ভেতর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে মিক্সি জারে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিতে হবে। সমানে এইভাবে কিছুক্ষণ নেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর ভেতর একে একে রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দেবো। তারপর দেব কিছুটা লবণ আর তার সঙ্গে একটু চিনি দেবো। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে, সেই জন্যে চিনি দিলাম। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তাহলে স্কিপ করে যাবেন। সব মশলাগুলো তারপর মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবে ভাজতে হবে। যখন সাইড থেকে দেখবেন তেল ছেড়ে গেছে তখন ভেজে রাখা সব সবজিগুলো মশলার ভেতর দিয়ে দিতে হবে। নিয়ে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিতে হবে।
যতক্ষণ পর্যন্ত মশলার সঙ্গে সবজিটা ভালো করে না মিশছে ততক্ষণ নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও আমি ফেললে আপনাদের কাছে সবার আগে যেন নোটিফিকেশানটা পৌঁছে যায়। তারপর টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তার ভেতর আগে থেকে ভেজে রাখা গোটা বড়ি কিছুটা দিয়ে দেবো, আর 2-4টে বড়ি রেখে দেবো, এটা পরে গুঁড়ো করে দেব। নিয়ে বড়িটা সবজির ভেতর দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে তার ভেতর 1 কাপ গরম জল দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে সবজিটাকে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এইবার যেই বড়ি আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটা ম্যাশারের সাহায্যে প্রথমে বাদামগুলো ভেঙে নেব। বাদামটা ভাঙা হয়ে গেলে কিছুটা বড়ি রেখে দিয়েছিলাম, সেই বড়িটাও ম্যাশারের সাহায্যে ভেঙে নেব। এইবার সবজিটার ঢাকা খুলে নিলাম, জলটা কমে গেছে। এই সময়ে বেগুনগুলো আগে আলাদা করে রেখেছিলাম, সেই ভেজে রাখা বেগুনগুলো সবজির ভেতর দিয়ে মিশিয়ে নিয়ে এইবার তার ভেতরে আগে থেকে যে বড়িগুলো ম্যাশার দিয়ে ভেঙে রেখেছিলাম সেই বড়িগুলো কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আবার নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এইবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা মিক্স সবজি করেন তাহলে সত্যিই খেতে খুব সুন্দর হয়। আর সবজিটা একটু ধৈর্য ধরে করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মিক্স সবজি কিন্তু করতে একটু টাইম লাগে। এইভাবে ধনেপাতা দেওয়ার পরে নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম ধনেপাতাটা। আপনারা যদি ধনেপাতা না খান তাহলে তার পরিবর্তে ঘি দিয়ে দেবেন। এইবার এই মিক্স সবজিটা একটা ডিশে আস্তে আস্তে তুলে নিলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন সবজি দেখে কতটা সুন্দর লাগছে, তাহলে বুঝুন খেতে কতটা সুন্দর হবে। এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতন মিক্স সবজি অনায়াসেই করে নিতে পারেন। পুরো সবজিটা একটা ডিশে নামিয়ে নিলাম। নিয়ে ওপর থেকে বাদাম আর বড়ি আর ধনেপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতন সবজি করে আপনারা লুচি পরোটা গরম গরম ভাতের সঙ্গে অনায়াসে খেতে পারবেন। আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।